আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের মাঝে একটা গান পরিবেশন করবেন আমাদের বন্ধু খায়রুল। আপনারা তার গানটা শুনবেন এবং কমেন্টে জানাবেন গানটা কেমন লেগেছে। ওকে, আসুন। খায়রুল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। আমাদের দর্শকরে আপনি একটু ঈদ মোবারক জানান। ঈদ মোবারক। তো আজকে আমাদের দর্শকের জন্য আপনি কোন গানটা গাচ্ছেন? একটা গান আমি নিজেই বানিয়েছি। বন্ধুরা আসলে আমারে ধরছে একটা গান গাওয়ার জন্য। আমি একটা গান আমার নিজের বানানো। আমি সেই গানটা আপনাদের মাঝে গেতে চাই। আমি সেই গানটাই গাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, দর্শক, আপনারা গানটা শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন এবং জানাবেন গান আপনাদের কেমন লেগেছে। ওকে খায়রুল, আপনি শুরু করুন। শ্রাবণ মাসের ৩ তারিখে ইংলিশে জুলাই, ২০১১ সালে ৭ মার্চ চিরকালে, তারিখটা ছিল ১৭, দিনের নামটি সোম, প্রিয়া ভালোবেসে আমার আনিল মরণ, প্রিয়া ভালোবেসে আমার আনিল মরণ। শ্রাবণে মাসের ৩ তারিখে ইংলিশে জুলাই, ২০১১ সালে ৭ মার্চ চিরকালে, তারিখটা ছিল ১৭, দিনের নামটি সোম, প্রিয়া ভালোবেসে আমার আনিল মরণ। কত রঙে সাজলো প্রিয়া, নানান রঙের সাজ, একবার বুঝলো না প্রিয়া, ভাঙলো এই প্রাসাদ। দুঃখ দিয়ে প্রিয়ায় আমার যায় সে পরের ঘরে, একবারও বুঝলো না তারে ভুলবো কেমন করে। সে যদি থাকে সুখে, কাঁদবো না আর তারই দুঃখে। সে যদি থাকে সুখে, কাঁদবো না আর তারই দুঃখে। দুঃখ নিয়েই বেয়ে যাব আমারও জীবন, প্রিয়া ভালোবেসে আমার আনিল মরণ, প্রিয়া ভালোবেসে আমার আনিল মরণ। শ্রাবণে মাসের ৩ তারিখে ইংলিশে জুলাই, ২০১১ সালে ৭ মার্চ চিরকালে, তারিখটা ছিল ১৭, দিনের নামটি সোম, প্রিয়া ভালোবেসে আমার আনিল মরণ, প্রিয়া ভালোবেসে আমার আনিল মরণ। তো খায়রুল, আমি 100% শিওর যে আপনার গানটা আমাদের দর্শকে অনেক ভালো লেগেছে, কারণ গানটা আমারও ভালো লেগেছে। তো আপনি যে গানটা গাইলেন, কি অর্থ কি, এই গানের অর্থ কি যদি একটু বলতেন? আসলে অর্থ, আমি ছোটবেলাতে এমনি ঘুরতাম। ছোটবেলায় ঘুরে এমনি এটা একটু মনে হলো যে একটা গান আমি তৈরি করি, সবাই বানায়। ওই জন্যই আমার এই গানটা বানানো। তাই আপনাদের রিকোয়েস্ট করলেন, সেজন্য আমি এই গানটা আপনাদের মাঝে বলে দিলাম। দর্শক, গানটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।